একটি প্রাইভেট কোম্পানির মধ্যে দিয়ে। সেই কোম্পানি কিছু বেচে না, সেই কোম্পানি কিছু তৈরি করে না, সেই কোম্পানি হচ্ছে কনসালটেন্সি দেয়। কে তার সিইও? আমাদের পিসির আদরের দুলাল হচ্ছে তার সিইও। কনসালটেন্সি কিসের দেন? কি গতবারও আমরা এখানে এসেছিলাম, আমাদেরকে এখানে মিটিং করতে দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলেছিল 1.5 ফুট উচ্চতার একটা মঞ্চ তৈরি করতে হবে, যেটা দৈর্ঘ্য প্রস্থ হবে 6 ফুট আর 3 ফুট। কারণ যে এই মিটিংয়ের কি মানে, এ তো মঞ্চ হবে না। তাহলে বললো এইটুকুও না, এই পেছনে যে একটা ওয়াল থাকে মঞ্চের পেছনে, এটাও করা যাবে না। তা আমরা ঠিক করেছিলাম যে আমরা এই অভিযান করব, এই সমাবেশ করব, সিবিআই ইডিকে আমাদের যা বলার আছে আমরা ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে সেই বার্তা পাঠাবো। কোনো ব্যারিকেড, কোনো বাধা সেটা আমরা আর মানব না। আজকে সেটা কমরেডরা করেছেন। সাংবাদিকরা বলছেন যে আজকে তো চারিদিকে খাদ্যমন্ত্রীর বাড়িতে চলে গিয়েছে সিবিআই, চলে গেছে কত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের বাড়িতে। তাহলে তাদের রেড হচ্ছে, সিবিআই করছে, তাহলে বেশ একদিকে মজা লাগছে, আরেকদিকে হচ্ছে যে সিপিআইএম পার্টি একটা অভিযান ডাকলে যদি সিবিআই এর ঘুম ভাঙে, ইডির ঘুম ভাঙে, তৃণমূলের নেতাদের ধরতে যায়, তাহলে আমরা প্রত্যেক মাসে এরকম অভিযান করব যাতে কালীঘাট পর্যন্ত সিবিআই ইডি যেতে পারে, তার বন্দোবস্ত করব। কোনো বিজেপির দয়াতে এইসব তদন্ত হচ্ছে না। তদন্ত হচ্ছে হাইকোর্টে বিচারপতির নির্দেশ অনুযায়ী। সেই নির্দেশ অনুযায়ী 14 সালে সারদা চিট ফান্ডের যে দুর্নীতি হয়েছিল সেই তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছিল। 9টা বছর পেরিয়ে গিয়েছে। আজকে একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় সারদা কেলেঙ্কারির মূল নায়ক, তার সঙ্গিনী, বিভিন্ন লোক যারা যুক্ত ছিল, সবার নাম এখন সাধারণ মানুষ বলতে পারবেন না। 9 বছর অজস্র ঘটনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। স্মৃতি দুর্বল মানুষের। তাহলে যত দীর্ঘ করা যাবে তত চোরেরা সেলিব্রিটি হয়ে যাবে। যেমন একটা কুণাল ঘোষ প্রত্যেক দিন টিভি চ্যানেলে বিবেকানন্দের মতো বাণী দেয়, আর টিভি চ্যানেলের মালিকেরা তাকে দেখায়। অথচ এই লোকটা তো জেলখানায় ছিল, ভালো কাজ করবার জন্য নয়, চুরির অভিযোগের জন্য জেলে ছিল। আর সেই লোকটা তখন বলতো সারদা কেলেঙ্কারি, সারদা চিট ফান্ড, তার থেকে যে টাকা এসেছিল সেই টাকা 11 সালের ভোটে বিনিয়োগ হয়েছিল যাতে বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল সরকার তৈরি করতে পারে। সব থেকে বেশি বেনিফিটেড কে? তৃণমূলের নেত্রী। বলতো না? তখন পুলিশের কি কাজ ছিল? পুলিশের কাজ ছিল কেনেস্তারা বাজানো। আজকে পুলিশের কি কাজ হয়েছে? আমরা যখন সিজিও কমপ্লেক্সের পাশ দিয়ে আসছি তখন সেই বীরপুঙ্গ পুলিশেরা কেন্দ্রীয় সরকারের দপ্তর যাতে সিপিএম এর লোকেরা ঢুকে না যায় তার জন্য তাকে গার্ড দেওয়ার জন্য ব্যস্ত। তাহলে আদালত বলছে সিবিআই ইডিকে তুমি আর ঘুমিও না, এবার একটু গা ঝাড়া দাও, দিয়ে দেখো ঠিকানাটা খুঁজে পাচ্ছ কিনা। 9 বছর সময়ের মধ্যে যা 140 জন লোক তারা মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছেন। কোটি কোটি টাকা লক্ষ লক্ষ মানুষের আত্মসাৎ করেছে। এরপরে নিয়োগের দুর্নীতি, ছেলেমেয়েরা বসে আছে গান্ধী মূর্তির তলায়। তারপর গরু, কয়লা, সিবিআই ইডির দেওয়া তথ্য যা কোর্টে দেওয়া হচ্ছে, আর তা যা বেরিয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা মানুষ জানছেন, সেখানে দেখা যাচ্ছে যত রকমের দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে তার টাকা পয়সার যে স্রোত সেইটা গেছে হচ্ছে একটি প্রাইভেট কোম্পানির মধ্যে দিয়ে। সেই কোম্পানি কিছু বেচে না, সেই কোম্পানি কিছু তৈরি করে না, সেই কোম্পানি হচ্ছে কনসালটেন্সি দেয়। কে তার সিইও? আমাদের পিসির আদরের দুলাল হচ্ছে তার সিইও। কনসালটেন্সি কিসের দেন? কি করে লোকের থেকে টাকা দিয়ে তাকে চাকরি দেওয়া যায়, অথবা টাকা নেবেন চাকরিও দেবেন না, কোন ভাবে লোকের গলায় পা দিয়ে তার বেকারত্বের সুযোগ নিয়ে রোজগার করা যায়, কনসালটেন্সি এটা।
কনসালটেন্সি কি করে গরু পাচার করা যায়, কনসালটেন্সি কি করে কয়লা পাচার করা যায়, আর এই সব জায়গা থেকে নানান শিখন্ডি কোম্পানির মাধ্যমে ওই কোম্পানিতে টাকা ঢুকছে। কালো শার্ট পরলে আপনাকে বাঁচিয়ে দেবে? সিবিআই, ইডি তারা যাতে প্রকৃত যথাযথ স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে, তার জন্য আমাদের এখানে আসা। হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। দীর্ঘ সময় ধরে আমরা দেখছি ভোট এলে কুমিরের ছানা দেখায়, সেই কুমিরের ছানারা জেল থেকে বেরিয়ে যায়, তারপরে কেউ নেতা হয়, কেউ মন্ত্রী হয়, কেউ সাংসদ হয়, কেউ এমএলএ হয়, কেউ কাউন্সিলর হয়, চেয়ারম্যান হয়, কেউ পঞ্চায়েতের প্রধান হয়। সব চোরেরা এই সব জায়গাতে আছে, কিন্তু এদেরকে টিকিয়ে রাখবার দায়িত্ব কে নিয়েছে? সিবিআই, ইডি যাতে প্রকৃত তদন্ত করতে না পারে তার দায়িত্ব নিয়েছে বিজেপি। লোকে যাকে চোর বলছে তাকে সর্বভারতীয় নেতা বানানোর তাগিদ কার? বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা না বানালে, তৃণমূলকে অক্সিজেন না জোগালে বিজেপি এই রাজ্য থেকে 42টা সিটের মধ্যে 23% পঞ্চায়েতে ভোট পেয়েছে, ও দিয়ে 4-5খানা সিট হয় না। তাহলে বিপদ বিজেপির নিজের। সুযোগ ব্ল্যাকমেইলিং করার, আর সেটা করছে বিজেপি। আর উল্টো দিকে তৃণমূল যে পরিমাণ দুর্নীতির মধ্যে আছে, তাতে পিসি ভাইপো পর্যন্ত ওখানে যাবে। তাহলে এটাকে আটকানোর জন্য গোটা রাজ্যের মানুষের ভবিষ্যৎ সবকিছুকে বন্ধক রাখছে, পাশা খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে। তাহলে এ ধরনের দুটো নিকৃষ্ট শক্তি পশ্চিমবাংলার কোটি কোটি মানুষকে শেষ করে দেবে, আর বোর্ডে হিসেবে কাজ করবে কেন্দ্রীয় এজেন্সি। এটা চলতে পারে না। কোন জায়গায় গেলে বিচারপতিকে বলতে হয় একজন তদন্তকারী অফিসার এই তদন্ত করতে পারবেন না, শুধু এখানেই থামলেন না, তারপর বললেন এই রাজ্যের কোন তদন্ত ভার এই লোকের থাকবে না। তাহলে কি বলা যায় বাইরনের মতো সিবিআই, ইডিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিনতে পারেন? যদি এটাকে খারিজ করেন তাহলে দ্বিতীয় প্রশ্ন আসে, ও কি অযোগ্য, ও কি অদক্ষ, তদন্ত জানে না, এটাও ঠিক মতো যাবে না। তাহলে কি দাঁড়ায়? শেষ থাকে এদের টিকি যার হাতে বাঁধা, সেই হলো বিজেপি। নিউজ ক্লিকের দপ্তর, স্ট্যান্ড আপ কমেডিয়ানের বাড়ি, আর্টিকেল লেখা একজন মানুষ, তার কাছে পৌঁছে যেতে পারে এক ঘরে 50 জনের কাছে যারা সততার সঙ্গে সরকারের বিরোধিতা করেছে, তাদেরকে জেলে ঢোকাতে। আর এখানে 9 বছর ধরে তামাশা চলছে। দুর্নীতিগ্রস্ত কতগুলো লোককে নেতা, মন্ত্রী, সাংসদ বানানোর চেষ্টা হচ্ছে কেবলমাত্র বিজেপির ক্ষমতা টিকে থাকবার জন্য, পশ্চিমবাংলার মানুষকে ভাগ করবার জন্য। সিবিআই, ইডির মাইনে কি বিজেপি দেয় না তৃণমূল দেয়? মানুষের টাকায় আপনাদের অফিসাররা বাড়ি চালান, ছেলে মেয়েদের লেখাপড়া চালান। তাহলে আপনার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, দায়বদ্ধতা কোর্টের কাছে। আর পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ, তাদের ন্যায়, তাদের বঞ্চনার প্রতি আপনার যে স্ট্যান্ড, আপনার যে ভূমিকা, সেই বঞ্চনাকে আরো বাড়াচ্ছে। আমরা এই কারণে এসেছি তাদেরকে বলতে যে তদন্ত দ্রুত করতে হবে। দোষীদের আড়াল করার কাজ আপনার না, দোষীদেরকে ধরতে হবে। বিজেপির কথায় আপনার চলা উচিত নয়, এটা কাজ নয়। ওরা সেটিং করবে পলিটিক্যালি, কিন্তু আপনি কেন তার শিকার হবেন? কাজেই আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এই হলো আমাদের আজকের অভিযানের মূল কথা।